আচ্ছা, আমরা শুরু করি। আজকের ক্লাস খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে যেখান থেকে ছিলাম সেখান থেকে আসি। আজকের ক্লাসে অনেক বোঝার জিনিস আছে। হ্যাঁ, সবাই যারা লিখতে পারবে না তারা লেখার দরকার নাই, বাসায় গিয়ে সুন্দর করে লিখো, কিন্তু এখন বুঝে যাও। বুঝছো কিনা তুমি? তাড়াতাড়ি করে লিখতে যে বোঝার মানে না বুঝে চলে যাবে না। তাহলে তোমরা বাসায় যে লিখো দরকার হলে কিন্তু তুমি না লিখতে পারো, আর যদি তুমি বুঝতে চাও তাহলে বুঝো। এটা তো তোমাদের উপরে বিষয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই আসি। আমরা আজকের যে টপিক, সে টপিকের নাম হলো বেনজিনের সংযোজন বিক্রিয়া। এটা আমরা গতকালকে লাস্ট বলছিলাম বেনজিনের সংযোজন বিক্রিয়া। অর্থাৎ বেনজিন সে হলো অসম্পৃক্ত যৌগ। বেনজিন অসম্পৃক্ত যৌগের মতো সে কি বিক্রিয়া দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। এবং সম্পৃক্ত যৌগের মতো আবার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই জন্য আমরা বলছিলাম বেনজিন একটু অন্য টাইপের, বলছিলাম না আমরা? আচ্ছা, তো আমরা প্রথমেই আসি বেনজিনের সাথে সংযোজন। তো কার সংযোজন করব? কেউ কথা নাই, সবাই মনোযোগ দেয়া দেখো। এক নম্বর হলো আমরা হাইড্রোজেন সংযোজন করব। কি করব? H2 সংযোজন। আমরা হাইড্রোজেন সংযোজন করব। কি করব? হাইড্রোজেন সংযোজন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে বেনজিনটাই কি নেই, CS এই হলো আমরা বেনজিনটা এঁকে নিলাম। এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, একটা পর পর হয়। ঠিক আছে, এটা বেনজিন। এখানে দিলাম তিনটা হাইড্রোজেন, দিলাম হলো নিকেল, সাথে তোমার হলো 200 ডিগ্রি সেলসিয়াস। 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা দেখো আমি 6টা হাইড্রোজেন সংযোজন করলাম। কয়টা? দেখো সবাই দেখো, 6টা হাইড্রোজেন। এবার 3 দুগুণে 6টা হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনের মধ্যে চলে যাবে একটা একটা করে হাইড্রোজেন। তাহলে ছিল এটা সংকেত কি ছিল দেখো তুমি, এটা সংকেত ছিল, আচ্ছা আমি দিচ্ছি। এটা হচ্ছে এমন CS2 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 CS2, তারপর তোমার হলো CS2 তাহলে তোমার দেখো ব্যাপারটা কি হলো দেখো তো। ব্যাপারটা ছিল এখানে C6H6, এখানে হয়ে গেল C6H12। তো সিলোবেনজিন এখন হয়ে গেছে কি? সিলোবেনজিন হয়ে গেল হেক্সেন। কি হয়ে গেল? হেক্সেন। সিলোবেনজিন এখন হয়ে গেছে কি? সাইক্লোহেক্সেন। ঠিকই আছে, সাইক্লোহেক্সেন বলতে হবে এটাকে, সাইক্লোহেক্সেন। ঠিক আছে, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। একটা মিনিট। তাহলে হাইড্রোজেন সংযোজন করলাম। এবার আসি আমরা হ্যালোজেন সংযোজন করব। কি করব? হ্যালোজেন সংযোজন করব। আসো আমরা পরের বিক্রিয়াটাতে চলে যাই, হ্যালোজেন সংযোজন। এটাকে কারো বুঝতে অসুবিধা হয়েছে? ছিল বেনজিন, তার মধ্যে 6টা হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বন একটা একটা করে চলে গেল, সুন্দর হয়ে। ঠিক আছে, হ্যাঁ বুঝাই যাচ্ছে। এখন আমরা একটু কি করব, যে ভাই হাইড্রোজেন দিতে ভালো লাগতেছে না, আমরা একটু ক্লোরিন দিব। তাহলে আবার প্রত্যেক হাতে কি চলে যাবে? ক্লোরিন চলে যাব। আচ্ছা আসো, তাহলে 2 নম্বর হলো ক্লোরিন সংযোজন। বেনজিনের সাথে কি সংযোজন? ক্লোরিন সংযোজন। ক্লোরিন সংযোজন। তাহলে আমাদের প্রথম কাজ কি? বেনজিন CS দিয়ে দিলাম, আমরা CS দিয়ে দিলাম, এই তো CS দিয়ে দিছি। এখানে দ্বিবন্ধন, এখানে বন্ধন, এখানে বন্ধন, প্লাস হলো 3টা ক্লোরিন দিলাম। কয়টা? 3টা ক্লোরাইড। দ্যাট মিন্স 6টা হয়ে গেছে। 3 দুগুণ 6টা না? তাহলে কি হচ্ছে দেখো, কি হবে বলতো? এ কার্বন 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 কার্বন। দেখো ব্যাপারটা কি হচ্ছে দেখা তো। এমন না? প্রত্যেকটাতে ওই সময় ছিল কি? 2টা হাইড্রোজেন, আর এখন একটা হাইড্রোজেন যায় কি আছে? হ্যাঁ প্রভাবক আছে। আমরা নিকেল সেই প্রভাবকটাই এখানে ইউজ করব।
আর এখানে মূলত তারা নিখেলের যে সূর্যালোকটা দিছে, ঠিক আছে, সূর্যালোক দিলাম, ঠিক আছে। এখন আসো ব্যাপারটা দাঁড়ালো কি বলতো, সংকেতটা আসলো কি, এই জিনিসটা দেখতে কি হিজিবিজি লাগতেছে তোমাদের কাছে? হিজিবিজি লাগতেছে কার কাছে? যার 6টা কার্বনের মধ্যে হাইড্রোজেন 6টা দিয়ে দিলাম, ক্লোরিন 6টা দিয়ে দিলাম, তো সংকেতটা আসলো কি C6H6Cl6। হ্যাঁ দেখাইতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে করলাম, জিনিসটা দেখানোর জন্য করলাম। আমি আগের যোগ্যটাতে কি করছি দেখো, হাইড্রোজেন দুটাকে ইচ্ছা করলে দেখাইতে পারতাম, দুদিকে দুইটা হাইড্রোজেন না দিয়ে একসাথে দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখানে হাইড্রোজেন দুটো একসাথে দেখালাম, এখানে আমি হাইড্রোজেনটাকে আলাদা রাখলাম, ক্লোরিনটাকে আলাদা দেখালাম। এখানে তো হচ্ছে না কেন তাহলে? তুমি কি গত ক্লাসে আসো নাই? হ্যাঁ, গত ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ফেসবুকে দেওয়া আছে, লাইভে ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে, মাস্টটা দেখে নিবা নাহলে বুঝবা না। বেনজিনের 6টা কার্বনের প্রত্যেকটা কার্বন sp2 সংকরায়ন, কি সংকরায়ন? তার প্রত্যেকটা কার্বনে একটা করে হাত খালি আছে, কি আছে? 2pz খালি আছে, কোনটা খালি? এখানকার 2pz এর সাথে এখানকার 2pz কি করলো? পাই বন্ধন তৈরি করলো। কি তৈরি করলো? এখানকার সাথে এখানকার কি করলো? এটার সাথে এটা পাই বন্ধন করলো। কিন্তু যখন আমি দিয়ে দিলাম তখন এটার হাত খালি কি আর আছে নাকি? আমি কি এখানে বাদ দিয়েছি নাকি যোগ করছি? যা ছিল তা তো আছে, সাথে করে ক্লোরিন যোগ করছি। যোগ করতে গেলে যাওয়ার পর কারো কোনো হাত খালি থাকে না কি আর? সবার হাত ফিল আপ হয়ে গেছে না? 6টা কার্বনের 6টা হাত খালি ছিল, কথা বুঝো। 6টা কার্বনের এখন 6টা ক্লোরিন দিয়ে দিলাম, 6 জনে পাওয়া গেছে, এই জন্যই তো সুন্দর, কোনো ডাবল বন্ধন নাই। ডাবল বন্ধন হয় কখন? হাত খালি থাকে যখন, তখন খালি হাতগুলো কি করে? পাই বন্ধন করে। আমরা ইয়েতে পড়ালাম না, সংকরায়নে পড়ালাম না এগুলো, পাই বন্ধন কখন হয়? অ্যালকিন এবং অ্যালকাইন, কি রে ব্যাপারটা এমন না? বুঝতে পারছো? কালকের ভিডিওটা দেখো আবার, ঠিক আছে, তোমাদের জন্য সুবিধা করে দিলাম, দেখো। আর কত সুবিধা দিব বলো, বেশি সুবিধা পাইতেছো এই জন্য ভিডিও দেখো নাই। আচ্ছা তোমাদের পরীক্ষা ছিল আজকে, হ্যাঁ, এখন তো 10 দিন গ্যাপ আছে, দেখে নিও, বুঝছো? তাহলে এটার নাম কি? বেনজিন হেক্সাক্লোরাইড। এই যৌগের নাম কি? বেনজিন হেক্সাক্লোরাইড, ঠিক আছে। না, এটার নাম দিয়েছে তারা বেনজিন হেক্সাক্লোরাইড। এটা না না, এটা তো বেনজিনই আছে, শোনো, এটা বেনজিন থাকলে কি কারণে? কারণ এখানে হাইড্রোজেন 6টাই আছে, হাইড্রোজেন কি বাড়ছে নাকি? 12টা হয়েছে নাকি? কথা বুঝো, এটা কিন্তু বেনজিনেরই, বেনজিন হেক্সাক্লোরাইড, ক্লোরাইড বেনজিন, কারণ C6H6 সাথে আবার ক্লোরাইড আছে 6টা, এজন্য বেনজিন হেক্সাক্লোরাইড। এটারে আরেক নাম হলো গ্যামাক্সিন, এটাকে আদর করে নাম দিছি কি? গ্যামাক্সিন। নাম কি? গ্যামাক্সিন। এটার আরেক নাম কি? সারা জীবন পরীক্ষাতে এমসিকিউ তে আসবে এটা, সারা জীবন পরীক্ষাতে, জানি না ভাই, কিন্তু গ্যামাক্সিন এটা পরীক্ষাতে সারা জীবন আসবে। নিচের কোনটি গ্যামাক্সিনের সংকেত? এটা কোথায় ব্যবহার করা হয়? জীবাণু নাশ করার জন্য ব্যবহার করা, জীবাণুনাশক হিসাবে। কোথায় ব্যবহার করা হয়? জীবাণু নাশক হিসাবে, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। এরপরে আসো ওজোন সংযোজন, একটু একটু কঠিন আছে, আমরা এখন ওজোন সংযোজন করব। কি করব? এটা একটু ডিফিকাল্ট আছে, হ্যাঁ, দেখো। এখন আমি মনে করি এই যে আসাদকে সংযোজন করতে চাই, কি হবে? বেনজিনের সাথে আসাদকে সংযোজন করতে চাই, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা করে কে বসবে? এই হাইড্রোজেন মানে ক্লোরিন থেকে আসাদ দাও, শেষ। তাহলে C6H6 আসাদ 6 হলো কি না? এই অবস্থা, তার মানে বুঝতে পারছো। এখন ওজোন সংযোজন করবো, তার মানে কি হবে? কতটা ওজন যুক্ত হবে প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে। ওকে, আসো একদম রিল্যাক্সে তোমরা ঠান্ডা মাথায় বসতে থাকো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। শুধু দরকার কি বলো তো? তুমি বলো ধৈর্য। মানে এই যে 50-60টা ক্লাস করবো, ধৈর্য দরকার। আমাদের হলো ওজন সংযোজন। কি সংযোজন? ওজন সংযোজন। ওজন কি জিনিস আমাকে একজন কেউ বলো? O3, কি থ্রি? ওজন মানে O3,
ওজন মানে কি O3, লেখো লেখো, কোনো কথা নাই। ওজন মানে কি O3, বুঝতেছো ভাই? O3। তাহলে আমরা কি করি, বেনজিনটা দিয়ে দেই। এটা বুঝতে হবে, মনোযোগ না দিলে বুঝবে না। CS, এর থেকে ভেঙে পড়ানো আর কোনোভাবে সম্ভব না, সামনে আমি এইভাবে পড়াচ্ছি। প্লাস হলো O3, কয়টা দিচ্ছি? 3টা O3 দিচ্ছি, 3টা O3 দিব। তাহলে আমাদের যেই জায়গাতে পাই বন্ধনগুলো আছে, কোথায় কি আছে, সেই জায়গাগুলোতে পাই বন্ধনের মধ্যে ওজনগুলো ঢুকবে। কেন ঢুকবে ভাই পাই বন্ধনের ওইখানে? কারণ ওইখানে তো হাত খালি আছে, সেখানে হাত খালি আছে না। এ আর এই মিলাতে একটা ধরে ধরছে, এ আর এই মিলাতে এখানে ধরছে, এ আর এই মিলাতে ধরছে, বুঝতে পারছো? তুমি আর তুমি মনে করো এক হাত ধরছো, তাহলে সেই হাত খালি না, সে তার সাথে ধরবে, এরকম আলাদা আলাদা, ঠিক আছে? ওজন সংযোজন আমরা করতেছি, সবাই মনোযোগ দাও, ঠিক আছে? ওজন সংযোজন নিষ্ক্রিয় কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, নিষ্ক্রিয় কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে এটা হচ্ছে। তো কি করতে হবে একটু খেয়াল করো, এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদেরকে, হ্যাঁ? আচ্ছা আসো, এটা এই দিকটা একটু লেখো না, এই পাঁচটা একটু লেখো না তোমরা, কারণ এটা একটু মুছতে হবে। আমি আগে লিখি, তারপর আবার একটু মুছতে হবে আমার, ঠিক আছে? আগে আমি স্বাভাবিকটা লিখে নিই। এটা ছিল এরকম, হ্যাঁ? আচ্ছা, আমি একটু স্বাভাবিকটা লিখে নিলাম আগে। এখন একটু আসো, কি করতে হবে, সবাই একটু তাকাও, সবাই তাকাও। এটাই তো আমি লিখলাম, শুধুমাত্র দ্বিবন্ধন গুলো দিলাম না। তাহলে যে জায়গাটা দ্বিবন্ধন আছে সেই জায়গাটা দিকে তাকাও, সবাই একদম 100% ফোকাস দাও, নাহলে এটা বুঝবা না, ঠিক আছে? এখানে না আমার দ্বিবন্ধনটা ছিল, এই জায়গাটার দিকে একটু খেয়াল কর কি হবে। এই জায়গাটাতে হবে হলো এটা মুছবো, একটা ওজন দিয়ে দিছি, কি দিয়ে দিছি? O3, কি দিলাম? ঠিক আছে, যে জায়গায় দ্বিবন্ধন সেই জায়গাতে এই সিস্টেম, তারপর দ্বিবন্ধন এখানে না, দেখো সুন্দর করে দিচ্ছি। হইলো? তারপরটা কোথায়? এখানে, হ্যাঁ সেটা বুঝাচ্ছি তো আমি এখনো। এখানে দ্বিবন্ধন, ওজন দিচ্ছি, ওজন মানে কি 3টা অক্সিজেন। তো তুমি 3টা অক্সিজেন এইভাবে দিলে ভালো লাগে, তুমি যদি 3টা অক্সিজেন একসাথে দিয়ে বসা রাখো, এখানে এই CS মাঝখানে O3 দিয়ে রাখো, হবে। এই জগতে কি বানাবো আমি, সেই কারণে আমি এইভাবে লিখতেছি। একটু পরে আমি এই জগতে দুইটা জিনিস বানাবো, এই জন্য এটাকে এইভাবে ভাঙে লিখছি। তোমার যদি শখ হয় ভাই আমি এইভাবে লিখবো, CS O3 CS লেখো, তোমার তোমার সমস্যা নেই। কিন্তু এটার পরে আরেকটা যোগ লিখবো, তখন এটা কেমনে বানাবো? ভাঙে নেওয়া সম্ভব না, ঠিক আছে? সম্ভব হবে না তখন। একটু দেখো তাইলে বুঝবা। এই দেখো, এই না কোশ্চেন যা মনে আসে করো, হইলো? তাহলে 3 দিকে 3টা দিয়ে দিলাম ওজন, ঠিক আছে? কোনো বস্তু অসুবিধা হইলো? তার মানে তোমার এটা কিন্তু 100%, ওজন সংযোজন 100% আসবে। হ্যাঁ, আগের গুলোর দিকে একটু তাকান তো আপনি। আগের গুলোতে 3টা ক্লোরিন না, ক্লোরিন 3টা কয়টা হয়? 6টা ক্লোরিন। 3টা ক্লোরিন মানে কি 6টা, তো 6টাকে আমি 6টা কার্বনে দিছি। কিন্তু এখানে আপনি একটু খেয়াল করেন, দিচ্ছি কয়টা? 3টা, আগেও 3টা, কিন্তু এখানে ফিক্সড ওজনকে ওজন রূপে দিতেছি আমি। কথা কি বুঝতে পারছো? সাবধানে যাবে দিক দিয়ে, হ্যাঁ এটা পড়বে যাতে। খুবই ভয়ানক অবস্থার মধ্যে আছে ওই একটা স্টুডেন্ট, ওই দিক দিয়ে ওই দিন ট্রাইপডটা ফালাইয়া ভাঙা দিচ্ছে, পরে আবার 500 টাকা জরিমানা। কিন্তু ওই মূল স্ট্যান্ডটা ভেঙে গেছে, 5,000 টাকা। না না, আমি আলাদা, আমার লাগছে না জরিমানা, সে ভাঙলে আমার তো গেছে জরিমানাটা। এই তুমি কি বুঝতে পারছো না কথাটা? বুঝো, 6টা ক্লোরিন, 3 দুগুণ 6টা ক্লোরিন 6 জায়গায় দিছি। এখানে ওজনটাকে আমি দিতেছি কয় জায়গায়? 3 জায়গায়। এই জন্য শুধু পাই বন্ধনের জায়গায় আমি এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম না। কথা বুঝতে পারি নাই, বুঝো নাই? তো না বুঝলে কোশ্চেন করতে হবে তো, গাদার মতন শুধু চুপ করে বসে থাকলে হবে কিনা? মেজাজটা লাগে গরম, বলতে হবে না ভাই আমি এখনো বুঝতেছি না। ওজন, ওই সময় ক্লোরিন দুইটাকে আমি সিঙ্গেল ক্লোরিন ক্লোরিন হিসেবে কাউন্ট করছি, তাহলে 3টা দেওয়া মানে কি 6টা ক্লোরিন 6 জায়গায় দিছি। আর এখানে O3টা মানে হলো, O3 মানে একটাই আছে, তাহলে 3টা দেওয়া মানে কি 3টা O3।
এই যে O3 একটা অক্সিজেন দুইটা অক্সিজেন, এই যে তিনটা অক্সিজেন হয়েছে না, এই যে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা দিলাম। এবার বুঝছো নি, ওইখানে আমি দুইটাকে আলাদা আলাদা কাউন্ট করছি, আর এখানে তিনটা মিলে একটা হয়েছে। মনে করো আমি আসাদকে একটা হিসাবে ধরলাম, তো তিনটা আসাদ মানে কি, এখানে একটা আসাদ, এখানে একটা আসাদ, এখানে একটা আসাদ, শেষ। বুঝতে পারছি আমি। এইবার আসো এটাকে আমরা একটু ওজোনালাইসিস করব। কি করব? এটার নাম হলো বেনজিন ওজোনাইড যৌগ। এটা এই যৌগের নাম কি? এই যৌগ 100% সিকিউতে আসবে এবং আসছে কতবার এর হিসাবের বাহিরে। এই জন্য এটা বললাম অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বেনজিন ওজোনাইড। কি যৌগ? ওজোনাইড, বেনজিন ওজোনাইড। এবার এই যৌগটাকে তুমি কি করবা জানো? আমি একটু মানে আমার এখানে জায়গা হচ্ছে না, তোমরা নিচে দিয়ে লিখবা। এটা 2 নাম্বার স্টেপ। এবার দিবা তো জিঙ্ক। কি দিবা? জিঙ্ক। এটাকে বলে বেনজিন ওজোনাইড বা এটাকে ট্রাই ওজোনাইড বলা হয়, যেহেতু তিনটা ওজন আছে। ট্রাই ওজোনাইড। আমরা একটু ওজোনালাইসিস করব, সাথে একটু পানি দিব। এই বিক্রিয়ার নাম হলো ওজোনোলাইসিস। কি হচ্ছে সবাই একটু মনোযোগ দেই, আমরা এখানে একটু দেখি। তোমার কি হচ্ছে একটু আমরা দেখতেছি, আসো। হ্যাঁ, নিয়মটা যদি আসি, আমরা এটাকে তিনটা পার্টে বিভক্ত করলাম। কি করলাম দেখো, সামনে মেকানিজম শুরু, এই যে মাত্র এটা ইন্ট্রো গেল, এটা কি শুরু হলো? জৈব যৌগ শুরু হবে। এই যে এইরকম সামনে আরো কঠিন কঠিন জিনিস পার করতে হবে। মাত্র এটা শুরু, এটা প্রথম বিক্রিয়া। বুঝতে পারছি? সামনাসামনি আছেন, মনের মাধুরী মিশে যত কোশ্চেন করেন অনলাইনে দেখলেও আপনি এত ক্লিয়ার হতে পারবেন না, ওই পড়ায় চলে যাবে। ঠিক আছে, আমার কাছে আসো, কোশ্চেন করো, যে ভাই যতবার বলবো ততবার বুঝাবো। মকা শুনলে শুনবা, কিন্তু আদায় করে নাও। এটা সিস্টেম হলো কি, এখন এটাকে কি করবে, এই অক্সিজেনটা যেখানে আছে এটা ডানে আর বামে, এই দেখো অক্সিজেন এদিকে ডান থেকে শুরু করছে, এদিক থেকে শুরু করে অক্সিজেন এদিক থেকে শুরু করে এদিকে একটা পার্টিশন করছে। এই দিক থেকে এদিক থেকে শুরু করে এদিকে একটা পার্টিশন, মানে অক্সিজেনটার এদিকে, কথা কি বুঝতে পারছি? দুই দিকে, মানে অক্সিজেন যে তুমি মাঝখানে রাখতে হবে, মাঝখানেটাকে এদিকে একবার, ওইদিকে একবার, ওইদিকে একবার, তিনটা পার্ট করলাম আমি। ঠিক আছে, করার পর তুমি দেখো এখানে কি হয়, সিএস ও, আবার এদিকে কি আছে, সিএস ও। একটা যৌগ হয় কিনা বলো তো? যৌগটা কেমন হচ্ছে বলো? সিএসও, সিএসও এরকম কিনা, সিএসও, সিএইচও হইলো। ঠিক, আমার এদিকে আছে কিনা সিএইচও, সিএইচও, এদিকে আছে কিনা সিএসও, আছে কিনা? তাহলে মোট কয়টা আছে? এটার নাম কি? এটার নাম হলো গ্লাই অক্সাইড। এটার নাম কি? গ্লাই অক্সাইড। এটার নাম হলো গ্লাই অক্সাইড। এই যৌগটার নাম হলো গ্লাই অক্সাইড। সাথে তিনটা আর কি আছে দেখো, তার কি আছে, আমি জিঙ্ক দিলাম না, অক্সিজেন আছে কয়টা এখানে? বাকি অক্সিজেন খালি পড়ে আছে কয়টা? এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই তিনটা কি আছে? বাকি হলো তিনটা জিঙ্ক অক্সাইড, বাকি হলো তিনটা জিঙ্ক অক্সাইড। একটা জিঙ্ক যে একটা অক্সিজেন, একটা জিঙ্ক যে একটা অক্সিজেন, একটা জিঙ্ক যে একটা অক্সিজেনের সাথে তিনটা জিঙ্ক অক্সাইড তৈরি হলো। ঠিক আছে, শেষ। এই এখন হলো মূল কাহিনী শুরু হবে। আর একটা জিনিস, এটা তো গেল বিক্রিয়া। প্রতিটা ক্লাসে আগামী 10টা ক্লাস এগুলার অন্য লেভেলের ক্লাস, এগুলোর মধ্যে প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। এই যে এখন এটার পরে যেটা শুরু করব, এটার পরে এখন যে টপিকটা শুরু করবে এটা হলো ইনফিনিটি পার্সেন্ট, মানে এটা ছাড়া কোনোদিন কোশ্চেনই হবে না। তিনটা সিকিউর একটা কোশ্চেন আর দিবেই। এই এখন যে টপিকটা শুরু করবো আমি, ইলেকট্রিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আমি বলেই দিলাম যে জৈব যৌগের আমরা আপ আপ ডাউন ইয়াতে আছি। 20টা ক্লাস পরে যে আমরা উঠে যাবো কোথায়, সমতল ভূমিতে উঠে যাবো। তখন হলো অ্যালকেন তৈরি করো, বানানো, শনাক্তকরণ, অ্যালকিন বানায়, শনাক্ত করো, প্রস্তুতি, এগুলা। ঠিক আছে, এইভাবে আমরা 20টা ক্লাস পার করবো। ওখানে কোনো মেকানিজম নেই, কি নেই, এইখানে হলো সব মেকানিজম। এই যে আমরা সংযোজন করে কেমনে, প্রতিস্থাপন করে কেমনে, অপসারণ করে কেমনে, প্রতিস্থাপন আবার 2 রকম, অপসারণ আবার 2 রকম, কার কেমনে অপসারণ হয়, যদি এমন থাকে তাহলে অপসারণ হয় কেমনে, যদি এমন থাকে তাহলে সংযোজন হবে কেমনে। বুঝতে পারছি আমি?
এখন পড়াচ্ছি এগুলা, এই টপিকের উপরে যাবে 10টা ক্লাস, এই শুধু এগুলোর উপরে, ঠিক আছে? তারপরে আসো, তাহলে এটা গেল, আমরা বেনজিনের 2 নম্বরে চলে গেলাম। তারপরে আসো, সবাই মনোযোগ দাও, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আমি হলো হাজাইনাগের বইয়ের সিরিয়ালে আছে, তো বইতে একটু সিরিয়াল উল্টা পাল্টা আছে, ঠিক আছে? বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কথাটা বোঝো, কথা বোঝো, হাজাইনাগের সিরিয়ালে আছে, কিন্তু এখানে একটু সিরিয়াল উল্টা পাল্টা আছে, আমি একটু বুঝাইতে হবে, এই জন্য আমাকে এক্সট্রা করে। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এখানে কোন শব্দটা বুঝো নাই বলো তো? ইলেকট্রোফিলিক। তো ভাই ইলেকট্রোফিলিক কি জিনিস? তাহলে আমরা একটু আসতেছি, এখানে যা লিখবো এখন এগুলো লিখো না, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বোঝানোর আগে দাঁড়াও, আর কিছু জিনিস লেখা নেই, তারপর আমি বোঝাচ্ছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে কি কি আছে, সেই জিনিসগুলো বুঝাইয়া আমি শুরু করতেছি জিনিসটা বোঝানো। তোমরা দেখো, এখানে আমরা প্রথমে শিখবো হ্যালোজেনেশন। 3 মার্ক মাস্ট, পৃথিবী উল্টা দেবো, কিন্তু এই কোশ্চেন মিস হবে না কোনোদিন। কথাকে বুঝাতে পারছে? জৈব যৌগের 4টা সিকিউ আসবে না, তার মধ্যে 3টা সিকিউ আসবে মাঝখান থেকে, এগুলো ফিক্সড কোশ্চেন, ফিক্সড একবারে লিখিত অবধারিত কোশ্চেন, শুধু একটা কোশ্চেনের সাজেশন আমি দিতে পারবো। কি সিকিউ? আমি বললাম কি জৈব যৌগের 4টা সিকিউ, 3টা সিকিউ এই 10টা ক্লাসের মধ্যে পাবা, আর একটা সিকিউ আমি দিতে পারবো না সাজেশন, কারণ কি 20টা জিনিস বানানো আছে, কার মন কোনটা চাই কে জানে। কি রে ভাই, আমি তোমাকে দেখাই দিলাম অ্যালকোহল শনাক্ত বানানো, আরেকজনের মন চাইছে অ্যালডিহাইড দিবে, আরেকজনের মন চাইছে ইথার দিবে, কোন সারে কি চাইছে এটা তো মনে নাই। 4টা সিকিউর শুধু একটা সিকিউ আমি আনকমন দিতে পারবো, তাও আমি শিওর দিতে পারি যে এই কয়েকটা প্রস্তুতি বলে পাবা, কিন্তু এর মধ্যে 3টা সিকিউ আমি একবার 100 বলবো যে এমনি পড়া যাবা, পরীক্ষা হলো এমনিই আসবে, কোনো প্যারা নাই, ঠিক আছে? তার মধ্যে একটা টপিক হলো এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। একটা জিনিস শিখাবো, এখানে মোট 9টা বিক্রিয়া আছে, সবগুলো একই সিস্টেম, একটা প্রক্রিয়া শিখাবো শুধু। তো প্রথমে হলো হ্যালোজেনেশন, আমরা এখন এতক্ষণ পড়াচ্ছি সংযোজন, এবার পড়াচ্ছি প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি, বেনজিনের মধ্য থেকে কিছুকে বাদ দিয়ে সেখানে ঢুকাবো, আর এতক্ষণ পড়াচ্ছি কি বেনজিনে যা আছে তা তো আছে, আরো দিলাম। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক শব্দ মানে কি একটু পরে আসতেছি, তাহলে আগে আমরা দেখি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে কি কি আছে, দেন আমি শুরু করতেছি। প্রথমে আছে হ্যালোজেনেশন, প্রথমে আছে কি হ্যালোজেনেশন, মানে হলো বেনজিনের কোনো একটা জিনিসকে সরাইয়া হ্যালোজেনকে ঢুকাবো, হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনের মধ্যে আমার মন চাইছে ক্লোরিনকে ঢুকানো, তো ক্লোরিনেশন, কারো মন চাইছে ব্রোমিনকে প্রবেশ করানো, ব্রোমিনেশন। ক্লোরিনেশন, ব্রোমিনেশন, ব্রোমিনেশন, হ্যাঁ কি, এগুলো সব প্রক্রিয়া, এগুলো সব প্রক্রিয়া। কথা হলো তুমি আসাদ মনে করো রিলেশন করো, সাপোজ আসাদের গার্লফ্রেন্ড তোমার ভালো লাগে আগে থেকে, এখন তুমি কি করবা, তারে মাইরা গার্লফ্রেন্ডের কাছে তুমি চলে যাবা, এই যে আসাদকে মারবা তুমি, আসাদকে সাথে থাকা অবস্থা ওই মেয়ের সাথে তুমি কি রিলেশন করতে পারবা? কেন আসাদে তোমার দিনে মারবে, আসাদ ওই মেয়ের সাথে রিলেশন করতে হলে তোমাকে কি করতে হবে, আসাদকে তোমাকে দুনিয়া থেকে আউট করতে হবে, তাহলে আসাদকে প্রতিস্থাপিত করে তুমি ওই জায়গায় তুমি বসবা, ব্যাপারটা এমন না? এবার আসাদকে তুমি মারবা কেমনে? এরা রাস্তায় একা পাইয়া তারা ধরে মারলা, লোক ঠিক করে মারলা, বিভিন্ন স্টাইলে মারতে পারবা না। তাহলে প্রতিস্থাপন করবো, এখন কি দিয়ে প্রতিস্থাপন করবো, কারে এনে প্রতিস্থাপন করবো, বেনজিনটার মধ্যে কারে আনবো, যা যদি আসাদের জায়গা আসে তোমার নাম কি তহিদ, তাহলে তহিদ, তহিদ নেশন। যদি সেখানে আসে নাইমকে নাইম নেশন, মেয়ে মেয়ে জায়গায় আসছে, কিন্তু ছেলে এসে প্রতিস্থাপন হচ্ছে, আগেটারও সরাই নতুন একটা আসছে, আগেটারও সরাই নতুন একটা আসছে, ওটা এমন না? হ্যালোজেনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন। নাইট্রেশন মানে কি, ওই যে হাইড্রোজেনকে সরিয়ে নাইট্রেট এসে যুক্ত হবে। অ্যালকাইলেশন মানে কি, হাইড্রোজেনকে সরিয়ে অ্যালকাইন এসে যুক্ত হবে, বুঝতে পারছো? সালফোনেশন মানে কি, হাইড্রোজেনকে সরিয়ে সালফেট এসে যুক্ত হবে, সালফেট আমরা পড়াবো সামনে, ঠিক আছে? সালফোনেশন, সালফোনেশন।
তারপর আছে তোমার হলো অ্যাসাইলেশন, এসআই বা অ্যাজাইলেশন বলা হয়, অ্যাসাইলেশন, এটা অ্যাজাইল মূলক বসবে। তাহলে কয়টা গেল, 1 2 3 4 5টা, ঠিক আছে, শেষ। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, এখন আসি তোমাদেরকে কয়েকটা জিনিস শিখাবো। তাহলে আমি মেকানিজম, আজকে মেকানিজম শিখে ছুটি দিব। লিখছো এতটুকু? আমরা কি করব? প্রতিস্থাপন করব। কি করব? প্রতিস্থাপন, ঠিক আছে, কি প্রতিস্থাপন করব। হ্যাঁ, বুঝতেছো? মনোযোগ দাও। হ্যাঁ, মনোযোগ দিতে তো লস নেই। 1টা ঘন্টা প্রাইভেট পড়তে আসো, একটু মনোযোগ দিলে তো হয়ে যায়। 24 ঘন্টা বাকি টাইম তুমি অন্য কিছু করো, কিন্তু তুমি দিতে হবে, ঠিক আছে। তাহলে কয়েকটা শব্দের সাথে শিখি আমরা, আসো খেয়াল করো। এগুলো লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই, জাস্ট বোঝানো হচ্ছে। এগুলো আমি সামনে লেখাবো আরো 3 4 ক্লাস পরে, কিন্তু বইতে সিরিয়াল, আমি বই সিরিয়ালে যাচ্ছে, এই জন্য এই জিনিসটা এখন একটু বোঝানো লাগবে। A2, A2 একটা যৌগ, সাপোজ তাকে আমি আলো দিলাম বা ইউভি লাইট দিলাম। কি দিলাম? এ কি হলো? ভেঙে গেল। কি হলো? কথা বোঝো। A2 সূর্যালোকের প্রভাবে বা ইউভি লাইটের প্রভাবে সমান দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল। তখন দুইটা যৌগ হয়ে গেল, একটা হলো এ, এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ছিল, প্লাস এ ইলেকট্রন শেয়ার করলো, যার যার ইলেকট্রন নিয়ে চলে গেছে, কেউ ধনাত্মক না কেউ ঋণাত্মক না। এটাকে বলা হবে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। এটাকে কি বলা হবে? কথা কি বুঝাইতে পারছে? কাকে বলে? এটাকে কি বলে? মুক্ত মূলক। এটার নাম কি? তাহলে কোন আক্রমণকারী বিকারক বা যে কোনো জিনিস, সেটা যদি আলোর প্রভাবে সমান দুটি ভাগে বিভক্ত হয়, তখন যে জিনিস হয় তার নাম কি? মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। আপাতত একটু খেয়াল করো। কিন্তু যদি এমন হয় এ বি, কি যোগ? এ বি সমান ভাগে বিভক্ত হলো না। কি হলো না? সমান ভাবে। তাহলে এটা থেকে উৎপন্ন হলো এটা উৎপন্ন হলো, মনে করো এ প্লাস, আর একটা উৎপন্ন হলো বি মাইনাস। কি রে? সোডিয়াম ক্লোরাইড। সাপোজ কি হয়? সোডিয়াম প্লাস হয় না, ক্লোরিন মাইনাস হয় না? তাহলে এ প্লাস আর একটা হলো বি মাইনাস। কি ধরনের ভাঙবে? অসম ভাঙন। তাহলে সমভাঙনে কি হয় বলো? ফ্রি রেডিক্যাল। আর অসম ভাঙলে একটা হলো ধনাত্মক চার্জযুক্ত, যেটাকে আমরা বলি কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন কি বলে? কার্বনিয়াম আয়ন। আর যেটা ঋণাত্মক তাকে বলা হবে কার্বানায়ন। কার্বানায়ন, কার্বানায়ন, কার্বানায়ন কি বলা হয়? কথাটা বোঝো, একদম সুন্দর কথা। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ঋণাত্মকটাকে কি বলা হবে? কার্বানায়ন। হ্যাঁ, এবার আসো অসম ভাঙছি। এইবার তুমি দেখো প্লাস, এটা সবসময় কাকে আকর্ষণ করে? ঋণাত্মককে। ঋণাত্মককে আমরা ইলেকট্রন বলি, আর ইলেকট্রনকে এই জন্য বলি ইলেকট্রোফিলিক। তাহলে এই জিনিসটাকে বলা হবে ইলেকট্রোফাইল। যে ইলেকট্রনকে আকর্ষণ করে তারা বলে ইলেকট্রোফাইল। ফাইল মানে আকর্ষণ। তাহলে এটার নাম হলো ইলেকট্রোফাইল। তাহলে যেটাই কার্বনিয়াম আয়ন সেটাই ইলেকট্রো। আর এই যে মাইনাস, সে আকর্ষণ করে কারে? ধনাত্মককে। ধনাত্মক কোথায় আছে? নিউক্লিয়াস। এই জন্য তার নাম হলো নিউক্লিওফাইল। আমরা প্রতিস্থাপন পড়াচ্ছি কোনটা, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। আমাদের হেডলাইন কি? ফিলিক মানে একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। ইলেকট্রোফিলিক যে লোক, আমরা কি মনে করি আমরা একটা নাউন আছে, আগেরটা হলো ইলেকট্রোফাইল হলো নাউন, ঠিক আছে, এটা ব্যক্তি, মনে করে একটা। হ্যাঁ, এখন আসি ইলেকট্রোফাইল। আর এই কার্বন আয়নটাকে কেন নিউক্লিওফাইল বলা হচ্ছে? কেন নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে? নিউক্লিয়াস তো ধনাত্মক। একবারে ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলা? নিউক্লিয়, এই তিনটা শব্দ সবাইকে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আবার বলতেছি, এটা লেখার দরকার না, আমি এগুলো নিয়ে আরো ডিটেইলসে পড়াবো, সামনে আরো ক্লাস আছে এগুলো নিয়ে। তাহলে কোন একটা যৌগ দ্রব সমভাবে যদি বিভক্ত হয়, ভাঙন হয়, তখন যে দুইটা জিনিস উৎপন্ন হবে, দুইটা কোনোটাই ধনাত্মক না ঋণাত্মক না। কারণ কি, এই যে ইলেকট্রন দিয়ে তার সাথে যুক্ত হয়েছে,
মনে করো ব্যাপারটা হলো কি, তার ইলেকট্রন সে নিয়ে গেছে, তার ইলেকট্রন সে নিয়ে চলে গেছে। ফোটা মানে ইলেকট্রন, ইলেকট্রন শেয়ার করছিল, তো সমযোজী মানে কি শেয়ার না? তাহলে যার যার কাছে নিয়ে গেল মুক্তমূলক হয়ে গেল। আর যদি অসমভাবে বিভক্ত করি তখন একটা ধনাত্মক থাকে, একটা ঋণাত্মক থাকে। যেটা ধনাত্মক থাকে তাকে বলি কার্বনিয়াম আয়ন, আর যেটা ঋণাত্মক থাকে তাকে বলি কার্বন আয়ন। যেটা ধনাত্মক সেই কার্বনিয়াম আয়নকে আমি আরেকবার বলতে পারি ইলেকট্রোফাইল। কারণ কি, এই ধনাত্মক আয়ন এটা কাকে আকর্ষণ করে? এটা ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনকে আকর্ষণ করে। আকর্ষণ ইংলিশ হলো ফাইল, ওই থেকে নাম আসলো ইলেকট্রোফাইল। ঠিক আছে? আর এটারও কাকে আকর্ষণ করতেছে? নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসকে আকর্ষণ করে। সময় আছে? হ্যাঁ, সুন্দর টাইম আছে আমাদের, 18 মিনিট টাইম, হিউজ টাইম। ঠিক আছে, এখানে তো আমরা, আসো আমরা সুন্দর করে শুরু করি। প্রথম টপিক হ্যালোজেনেশন। ঘুম আসতেছে, এত সুন্দর ক্লাস নিতেছি, যদি এইভাবে নিত আমাকে। হ্যালোজেনেশন এই জন্যই আমার কাছে পড়ার এটাই হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমি যেটা মনে করি যে আমি তো জানি তোমার লেভেলে থাকতে আমার কোনটা সমস্যা ছিল। কথা কি বুঝতে পারছি না? আপনি যেমন ছিলেন, আপনার থেকে 14 গুণ সিরিয়াস পারসন আমি ছিলাম। কথা বলছি, যারাই মেডিকেল কি প্রত্যেকে কি কোন লেভেলের স্টুডেন্ট? সিরিয়াস। তাহলে আমি তো আমার যখন আমি তোমার লেভেলে ছিলাম তখন আমার কি ছিল? আমি কি নাসরবান্দা ছিলাম স্যারের কাছে না বুঝা? কিন্তু আমি আমার স্যারে আমি এরকম বুঝাইতে পারতাম না। আমি শুয়ে গেছিলাম, মানে ঘুমাইছিলাম আর কি টেবিলের মধ্যে। বাসায় এসে অনলাইন অনলাইন দেখে টেকে পড়ছি। তারপরে তাও আমাদের সঙ্গে প্ল্যাটফর্ম একটা অন্যরকম পাঠশালা, ওর থেকে যা পারছি দেখছি, তারপর তো পড়াইতে 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 আজকে এরকম অবস্থায় আসছি। কথা কি বুঝতে পারছো? তো এই জন্য আমার জানা আছে, তার ওই তুলনায় তোমার হাজার গুণ অ্যাডভান্স আছে এখন। কথা বলছো কিনা? হ্যালোজেনেশন আমরা কি পড়াবো এখন? একবার একটা জিনিস দেখো, একটু পরে তোমাদেরকে একটা করতে দিব। আসো, হ্যালোজেনেশনের মধ্যে তুমি যদি আসো, কথা নাই লেখো। হ্যালোজেন বাহক, কথা নাই প্লিজ। হ্যালোজেন বাহক শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা ফেরাস ট্রাইব্রোমাইটের উপস্থিতিতে, এটা হলো প্রভাবক আর কি, উপস্থিতিতে ক্লোরিন ও ব্রোমিন বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে। আমরা প্রথম যেটা পড়াবো আজকে, প্রথমে আসি ক্লোরোবেনজিন। প্রথমে আসো ক্লোরোবেনজিন। সবাই লেখা বন্ধ, বোর্ডের দিকে তাকাও। স্টেপ হলো দুইটা, আমরা সবাই বোর্ডের দিকে তাকাও, একটা ভালো করে বুঝো, বাকিগুলো বুঝবা। তারপরে আছে একটা ব্যতিক্রম আছে, এটা বুঝতে হবে। ক্লোরোবেনজিন পড়াবো। কি পড়াবো? ক্লোরোবেনজিন। স্টেপ 1, প্রথম স্টেপ কি? এই সামনে এই খেলা শুরু হয়েছে আর শেষ হবে না 10 দিনে, 10 ক্লাসে, বুঝছো কিনা? ওই ঘুমাসতেছে আসলে, ম্যাথ পরীক্ষা দিয়ে এসে টায়ার্ড। আমার বললাম কি, আমার ফার্স্ট ইয়ার ফাইনাল যেদিন শুরু, ওই দিন হলো আমার জৈবযোগ্য শুরু প্রাইভেটে। আর 9টা থেকে প্রাইভেট পড়া, পরে চলে গেলাম কলেজে, কিছু করার নাই। স্টেপ 1 মানে পরীক্ষা দিতে। স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। প্রথম পয়েন্টের নাম হলো ইলেকট্রোফাইল তৈরি। প্রথম পয়েন্টের নাম কি? ইলেকট্রোফাইল তৈরি। দেখো, ক্লোরোবেনজিন তৈরি আর কি, ক্লোরোবেনজিন তৈরি বা ক্লোরিনেশন। হেডলাইনটা হলো ক্লোরিনেশন।
যেহেতু আমি এখানে ক্লোরিনকে পড়াচ্ছি এই জন্য আমরা এখানে কি এটা প্রক্রিয়ার নাম কি ক্লোরিনেশন। উৎপন্ন হবে কি ক্লোরোবেনজিন। তাহলে প্রথমে ইলেকট্রোফাইল তৈরি। আচ্ছা প্রথমে ইলেকট্রোফাইল তৈরির আগে তোমাদের একটু কাহিনী আছে, এটা দিকে খেয়াল করো। মেকানিজমের আগে তো বিক্রিয়াটার দিকে তাকাইতে হবে। এলো বেনজিন, দেখি দিলাম হলো ক্লোরিন, কি দিলাম AlCl3 দিলাম, কি দিলাম শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড দিলাম, উৎপন্ন হলো ক্লোরিন। কি উৎপন্ন হলো? কেউ মনোযোগ এদিকে ফুল দাও, দেখো বেনজিন ক্লোরিন দিলাম, উৎপন্ন হলো কি ক্লোরো। এ হলো সেই বিক্রিয়া, এ হলো সেই কি, এ হলো বিক্রিয়া, এ হলো কি প্রতিস্থাপন হয়েছে কি? আমরা দেখো এই যে কামরুনাথ দেখো, নাজমুনাথ দেখো, এটা কি প্রতিস্থাপন হয়েছে? ভয়ের কিছু নাই, বলো। দেখো তো ক্লোরিন আছে কয়টা? আমি দিয়েছি এখানে কয়টা? এই যে ক্লোরিনটাকে যখন এখানে দিলাম, এখানকার হাইড্রোজেনকে সরাইতে হয়েছে কিনা? সেই জায়গায় আরেকটা ক্লোরিনের সাথে কি হয়ে গেল? কথাকে বুঝতে পারছি? এটার নাম কি? ক্লোরোবেনজিন। কিভাবে হয়েছে? প্রতিস্থাপন করে হয়েছে। কিন্তু মেকানিজম এখন দেখাও, মেকানিজম এই বিক্রিয়াটা কেমনে হয়েছে সেটার বিক্রিয়া এখন দেখাবো। কথা বুঝো? এই যে স্টেপ 1 স্টেপ 2 লিখবো এখন, এই জন্য আমি এটা ভুলে লিখি নেই। জিনিসটা তো আগে জানতে হবে যে কি জিনিস। এই জিনিসটা দেখতে কথা সোজা না, এর যোগটা কেমনে হয়েছে সেটার মেকানিজম দেখাবো এখন। কথাকে বুঝাতে পারছি? এইটা বলে মেকানিজম। আসেন তাহলে আমরা মেকানিজমে আসি। মেকানিজম এই হলো বিক্রিয়া। পরীক্ষাতে লেখা থাকবে উদ্দীপকের বিক্রিয়াটি কিভাবে হয় কৌশল ব্যাখ্যা করো। বুঝছো? স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। দেখো কিভাবে ইলেকট্রোফাইল তৈরি করতেছি সবাই দেখো। আচ্ছা সাদা কালার দিয়ে দেখাই। এ হলো ক্লোরিন, Cl2 মানে হলো ক্লোরিন দিলাম, ঠিক আছে। প্লাস হলো AlCl3, কি দিলাম? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করবে? এখান থেকে একটা ক্লোরিন আছে না, তার সাথে যুক্ত হইয়া AlCl4- কি তৈরি হলো? আর তৈরি হলো Cl+। অসমভাবে ভাঙছে। কিভাবে ভাঙছে? এটা AlCl4- হয়েছে, Cl3 একটা ক্লোরিন কিনি আর এটা দিলে মানে ভাঙলাম আর কি। আর এটা হলো ক্লোরিন হলো, ঠিক আছে, ক্লোরিন প্লাস। এখন আমাকে বলো, বলো এই যে তুমি বলো, নাজমুনার বলো এখানে ইলেকট্রোফাইল কোনটা? আমাদের এখানে ইলেকট্রোফাইল কোনটা বলো? কোনটা? হ্যাঁ এটা হলো আমার কি, এখন এটাই বুঝাইলাম আমি তোমাদেরকে। ইলেকট্রোফাইল কারা বলে? নাম তো কোনটা? আমাদের কাজ কারে নিয়ে? তাকাও সবাই ফোকাস দাও ভাই। কেন কেন 3টা নাম্বার তুমি নিবা না? দিয়ে দিলাম তো। পরীক্ষা না আসলে আইসা ধইরো আমার ভাই যে টেস্ট পরীক্ষা তো আসলো না, প্রি টেস্টে আসলো না, বোর্ডে আসলো না, জীবনে কোনো পরীক্ষা দিবা আসবে না এমন কোনোদিন হবে না। এমন কোনো পরীক্ষা হবে না যে এই কোশ্চেন আসা নাই। কথা কি বুঝাইতে পারছি? টেস্ট পেপারের মধ্যে 100টা কোশ্চেনে 50টা কোশ্চেন, এটা বুঝাতে পারছি আমি? এইবার বইলা দিচ্ছি, তারপরে যদি তোমরা না পারো। এবার এখন হলো 2 নাম্বার পয়েন্টে আসো। 2 নাম্বার পয়েন্ট, এখন আসি আমরা 2 নাম্বার পয়েন্টে আসো। এবার হলো 2 নাম্বার পয়েন্ট, একটু কঠিন লাগতেছে নাকি? প্রথম তো এই জন্য স্টেপ 2 ইলেকট্রোফাইল যে তৈরি হলো না, সেই ইলেকট্রোফাইল বেনজিন বলয়ে আক্রমণ, বেনজিন বলয়ে আক্রমণ। বেনজিন বলয়ে বলছো তোরা, আমি আজকে আস্তে খাইয়া বলবো। আসো স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি করছে। 2 নাম্বার স্টেপ বেনজিন বলয়ে ইলেকট্রোফাইলটা কি করবে? অ্যাটাক করবে। আসো দেখো এই হলো বেনজিন। দেখো দেখো সবাই তাকাও, একদম লেখা বন্ধ প্লিজ, লেখা বন্ধ, তাকাও। ইলেকট্রোফাইল বেনজিন বলয়ে কি করবে?
অ্যাটাক করছে, এই হলো ইলেকট্রোফাইল। ঠিক আছে, বেনজিন তো সুখে শান্তিতে আছে, কি অবস্থায় আছে, সুন্দর মতন যেখানে পাই বন্ধন দরকার সেই পাই বন্ধনটা কিন্তু আমরা গোল্লা দিয়ে দেখাই। কিভাবে দেখাই গত ক্লাসে বলছি। এইবার দেখো বেনজিন বলয়ের এই জায়গাতে সে অ্যাটাক করছে, এই জায়গাতে আছে কি, এই জায়গাতে তার একটা হাইড্রোজেন ছিল আর আরেকটা হাত তার খালি ছিল, সেটা দিয়ে তার সাথে পাই বন্ধন করেছিল। এখন সে হাইড্রোজেনটাকে বলছে দোস্ত তুই একটু সাইডে যা, আমার একটু জায়গা দে, আমি একটু বসি। আচ্ছা বসতে পারবা, কিন্তু আমি তো ওই হাত দিয়ে না পাই বন্ধন করছিলাম। না না, একটু ভাই পরে পাই বন্ধনটা করো। গোল্লাটা পুরোটা দিছি না, গোল্লা অর্ধেক হয়ে আসছে। কেন? ওই যে দিক দিয়ে পাই বন্ধন হওয়ার কথা এখানে কি কে আছে, ক্লোরিন এসে বসে আছে। কথা বুঝো, একটা কার্বনের এখানে কি একটা হাত খালি ছিল, সেই হাত দিয়ে না পাই বন্ধন করেছিল তার সাথে, এর জন্যই তো গোল্লা দেওয়া। হাইড্রোজেন তো আছে, এটা তো তোমরা জানো, এখানে একটা হাইড্রোজেন থাকে, দেখি আর বোঝানোর কিছু আছে? এটা তো এত হাজার বার আঁকা হইলো। এটা এখন প্রতিস্থাপন এখনো হয়নি, হাইড্রোজেন বলছে তুই একটু সাইডে যা, আমি একটু বসে। এই যে তখন পাই বন্ধন এদিক থেকে সরে গেল, এই অবস্থাটাকে বলা হবে সিগমা কমপ্লেক্স। কি বলা হয়? এই অবস্থাটাকে বলা হবে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স। এবার কি হলো দেখো, লেখার দরকার নেই, দেখো ভাই বাসাতেও লিখতে পারবে, কিন্তু বুঝো। এইবার এই অবস্থা দেখা ক্লোরিন যখন অ্যাটাক করছে, এই বসে বসে চিন্তা করতেছে আমিও তাহলে যাই। আসলে আমিও তাহলে যাই না, ব্যাপারটা তো একটা পাত্রে হচ্ছে, আমি জিনিসটাকে ভাঙে দেখাচ্ছি। বিক্রিয়া তো এইটা, বিক্রিয়া কি এটা, বিক্রিয়া এটাকে ভাঙে দেখাচ্ছে, জুম করে করে দেখাচ্ছে, জুম করে করে দেখাচ্ছে এটা কিভাবে হচ্ছে। কথাকে বুঝাতে পারছি? মানে এটাকে একটু স্লো মোশন করে দেখাচ্ছি, প্রথমে এটা হয়েছে তারপর এখানে গেছে। তাহলে পাত্রের মধ্যে অলরেডি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এদিকে আছে কিনা বলো। এইবার যখন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এখানে আসলো, আসলো না, হাইড্রোজেন বললো ভাই আমার অনেকদিন শখ ছিল একটা ক্লোরিনের সাথে যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? আমাকে একটু ক্লোরিন দেন না, আপাতত চারটা নিয়ে মাইনাস হয়ে আছে। হ্যাঁ রে ভাই, আমারও খুবই, আমি ছিলাম অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, কত সুখে শান্তিতে ছিলাম। এই ক্লোরিনটা প্রত্যেকে আসলো আমার মাথার উপরে, আমি ওটা নিয়ে বিরক্ত অবস্থায় আছি। তখন কি হবে দেখো, হাইড্রোজেন ক্লোরিন সাথে বলবো যে ভাই আসো আমরা মিলে মিশিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হই। আর অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড তখন খুব সুন্দর AlCl3 হয়ে গেল, AlCl3 হয়ে গেল। তাহলে হাইড্রোজেন যখন চলে গেল, ক্লোরিন কয় হ্যাঁ ইয়া রাজা আমি এখন হয়ে গেলাম, হাইড্রোজেনটা সরাইতে পারছি। দেখছো হাইড্রোজেন যখন এর সাথে চলে যাবে, ক্লোরিন কি হয়ে যাবে, সুন্দর মতো বসে গেছে না। এই দেখো এখানে এখন ক্লোরিন বসছে, হাইড্রোজেন তো নাই, তাহলে আবার খালি হয়ে গেছে হাত, সেটা দিয়ে পাই বন্ধন করে ফেলছে, শেষ ক্লোরোবেনজিন। কথা কি বুঝতে পারছি আমি? ওই জায়গাতে এখনো প্রতিস্থাপন করে না, হাইড্রোজেন আছে না, এটা তো অন্তর্বর্তী যোগ, এটা মাঝামাঝি অবস্থা দিয়ে। এটা হাইড্রোজেন আছে, এখানে কার্বন আছে, কার্বনের সাথে যুক্ত হয়েছে। এক কার্বনে এক হাতে ক্লোরিন আছে আর এক হাতে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে সরাইছে ক্লোরিনের সাথে যুক্ত করাইয়া। অপসারিত না, প্রতিস্থাপিত করে, মানে অপসারণ ঘটনা আলাদা। লিখো, আমি আরেকবার বোঝাবো, সমস্যা নেই, 2 মিনিট পর আবার বোঝাচ্ছি। এটাই আজকে শেষ পড়া। কি বুঝতে পারছেন নাকি মজা কিনা? আরে ভাই এটা পানি, পানি এটা অনেক পানির মতন সহজ, জাস্ট আমি একটু এখন প্রথমবার তো ওই জন্য আর কি। ইস্তামান ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল বেনজিন বলে আক্রমণ, কথা শেষ। বলো ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল বেনজিন বলে আক্রমণ, কত সুন্দর বিক্রিয়া। ইলেকট্রোফাইল তৈরি করছি, বেনজিন বলে আক্রমণ করছি। আক্রমণ করার সময় প্রথমে সিগমা কমপ্লেক্স, তারপর ওই যে নিউক্লিওফাইলের সাথে হাইড্রোজেন চলে যাবে। হ্যাঁ আমি যদি ব্রোমিনের সাথে দিতে চাই এখানে FeBr3 দিব, সেটা দেখাচ্ছি। এভাবে আমরা অ্যালকাইলেশন অ্যাসিডেশন আগামী কালকেও এটা নিয়ে এর উপরে চলবে, বাকি সবগুলো দেখাবো। মাত্র ক্লোরিনেশন পড়াচ্ছি, ব্রোমিনেশন পড়াবো, অ্যালকাইলেশন পড়াবো, অ্যাসিডেশন পড়াবো, অ্যারাইলেশন পড়াবো, সালফোনেশন পড়াবো, নাইট্রেশন পড়াবো। হ্যাঁ এটা বসে আছে, এইটাই এখানে অংশ, এইটাই এটাকে আমরা জুম করে দেখালাম এই বিভাগে। মানে আমরা যে প্রভাবকরা দেই এটা কিভাবে কাজ করে সাধারণত দেখানো হয় না, এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখালাম যে কিভাবে কাজ করে। বুঝতে পারছো?
হ্যাঁ কথা নাই খেয়াল করো, আমি আবার বুঝাচ্ছি। কি বুঝতে পারছো মোটামুটি? বাসায় গিয়ে পড়তে হবে, ডেলি পর ডেলি পড়েন, ঠিক আছে? না হলে শেষ, জীবনে আর ধরা খেয়ে যাবেন। আচ্ছা সবাই আবার দেখো, হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে হলো হ্যালোজেন যুক্ত করবো। মানে হ্যালোজেন তো ভাই ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। তুমি যদি ক্লোরিনকে দাও ক্লোরিনেশন, ক্লোরিন কি দিলে ক্লোরিনেশন, ব্রোমিন কি দিলে ব্রোমিনেশন। আমি দিচ্ছি ক্লোরিনেশন। বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হইয়া এখানকার হাইড্রোজেনকে সরাইয়া ক্লোরিন এসে বসছে, হয়ে গেল ক্লোরোবেনজিন। হয়ে গেল কি? আগে পড়লাম সংযোজন, যা আসলে তা তো আছে, সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, আর এখানে আমি সরাইয়া ক্লোরিনকে বসাইছি। হাইড্রোজেন এখান থেকে সরে ক্লোরিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, শেষ, ক্লোরোবেনজিন হয়ে গেল। এবার আমাকে বলছে ভাই কৌশলটা কি হয়? কৌশল হলো প্রথমে ইলেকট্রোফাইল তৈরি করলাম। এই যে ক্লোরিন ছিল, ক্লোরিন আর হলো এই অ্যালুমিনিয়াম Cl3 দিলাম। দেখো এই যে ক্লোরিনটা, ক্লোরিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সে কি করবে? এটা অসমভাবে বিভক্ত হওয়ার পরে ক্লোরিন মাইনাস উৎপন্ন হবে একটা, ক্লোরিন প্লাস উৎপন্ন হবে একটা। ক্লোরিন মাইনাসটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে সন্নিবেশ বন্ধন করবে। কি করবে? করে এই Cl4 মাইনাস হয়ে যাবে। এদিকে আমি ঢুকলাম না আর কি, সন্নিবেশ বন্ধন কেমনে করলো এদিকে আমি আর ঢুকি নেই, কারণ ওগুলো হলো তো ছোটবেলার পড়া, থার্ড অধ্যায়ের পড়া, ফার্স্ট পেপারে। এন্ড ওইখানে ঢুকতে গেলে এই অধ্যায়ের মূল পড়াই চলে যাবে। কেমনে এটা হলো সন্নিবেশ বন্ধন, এটা আমার এখানে বোঝানোর কিছু নাই। ক্লোরিন মাইনাস আইসে এটার সাথে সন্নিবেশ বন্ধন করা, Cl4 মাইনাস হয়ে গেল। আর যে ক্লোরিন প্লাস আছে সেটা হলো ইলেকট্রোফাইল। তো আমার জিনিসটার নাম কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে ইলেকট্রোফাইল আইসে তাকে সরাবে। বিজ্ঞান নাম কি ছিল? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তার মানে প্রতিস্থাপনটা করবে কেডা? ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল বানাইলাম, এবার ইলেকট্রোফাইল এসে বেনজিনকে অ্যাটাক করছে। অ্যাটাক করার সময় প্রথমে আমরা বলছি কি, তোমাদেরকে এই উদাহরণ দিলাম যে ওই যে প্রথমে একটা আসাদ মনে করেন একটা মেয়ের সাথে রিলেশনে গেল, সাপোজ ওই মেয়ে আগে থেকে আরেকটার সাথে রিলেশনে ছিল সাপোজ। এখন সে মেয়ে প্রথম ভাববো যে না আমার তো আগে থেকে রিলেশন আছে, এখন নতুন একটা রিলেশনে যাবো, এটা ভালো হবে না খারাপ হবে, আগেরটাকে বন্ধ করে নতুনটার সাথে শুরু করবো না, আগেরটার সাথে কথা কমাইয়া নতুনটার সাথে বেশি কথা বলবো। যদি দেখেন না আগেরটা থেকে বেটার আছে, তাহলে আগেরটা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এখন এই অবস্থাটা এখানে হয়েছে, প্রথমে হাইড্রোজেনটা বাদ দেয়নি, প্রথমে হাইড্রোজেনটা আছে, ক্লোরিন সেখানে যুক্ত হয়েছে। দেখে যে আসলে অবস্থাটা কেমন, কথাটা বুঝে তোমরা কি করতেছো গুনগুন? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও, 100% আসবে। সে ক্লোরিন এসে প্রথমে কি হাইড্রোজেনকে সরাইছে, দেখতেছে অবস্থাটা, বুঝতেছে আগে। ক্লোরিন এসে ঢুকলো হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায়, কিন্তু এই যে একটা অন্তর্বর্তী যৌগ, এখানে গোলা ছিল মানে কি পাই বন্ধন ছিল, এই হাতটা তো এখন খালি হয়ে গেছে, খালি নেই তো, ক্লোরিন এসে ঢুকে গেল না, এই জন্য এটা সিগমা কমপ্লেক্স। তারপরে অ্যালুমিনিয়াম Cl4 বলতেছে ভাই আমিও আছি যৌগে। হাইড্রোজেন বলছে তাহলে ক্লোরিন দেন আমাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হে বলো ইয়াহুরে, আমার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আগের মতন হয়ে গেছি, আমি হয়ে গেলাম অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আর হাইড্রোজেন চলে যাওয়াতে ক্লোরিন তো রাজা, আর এই জায়গাটা পূর্ণ হয়ে গেছে, কারণ কি হাইড্রোজেন চলে যাওয়ার পর হাত আবার খালি হয়ে গেছে, পাই বন্ধন আবার তৈরি করে ফেলছে। প্রভাবক হিসাবে এই জিনিসটা সবসময় বসবে, এই জিনিস যেটা আছে। তোমরা সবাই বাড়ির কাজ ব্রোমিনটা করবেন না, ব্রোমিনের সাথে FeBr3 দিবা, FeBr4 মাইনাস হবে, ঠিক আছে? ওকে, সবাই এটা করে নিয়ে আসবা। ওকে।